ডিবি টিউটোরিয়াল পেজে যে 5টা রিজনিং দেওয়া হয়েছিল তার অ্যান্সার করে দেওয়া হচ্ছে। 6 নম্বরটা যেটা ছিল 3:243 5 ? এই টাইপের অ্যানালজিগুলো সলভ করতে গেলে আমাদেরকে কি করতে হবে? প্রথম যেটা দেওয়া থাকবে তার রিলেশানটা খুঁজে বার করতে হবে, সেই রিলেশনের উপর বেস করে পরেরটা আমাদের বার করতে হবে। প্রথমে এটা আছে 3:243, তাহলে এর মধ্যে কী রিলেশান আছে? দেখো, প্রথমে 3কে যদি 81 দিয়ে গুণ করা হয় তাহলে আসবে 243। তাহলে আমরা 5কেও 81 দিয়ে গুণ করব, তাহলে আসবে 405। কিন্তু অ্যান্সারে 405 নেই, তাহলে আমাদের এই ভাবনাটা দিয়ে হবে না। তাহলে কি করে হবে? আর একটা রাস্তা আছে, সেটা হচ্ছে 3^5 যদি করি, 3^5 মানে 243। তাহলে সেমভাবে যদি 5^5 করি, 5^5 করলে আসে 3125। তাহলে 3125 অ্যান্সারে রয়েছে ডি অপশানে, তাহলে আমাদের ডি অপশানটা হয়ে যাবে। বোঝা গেল? এবার আসুন নেক্সট। এখানে আছে 121:12, ওদিকে 25:? তাহলে 121 12 সঙ্গে 121 ডাইরেক্ট কি কোনো সম্পর্ক আছে? নেই। 12 যদি 12 10কে 120 করি, তার সঙ্গে 1 যোগ করতে হলে 121, এইভাবে একটা ভাবতে পারি। তাহলে আমাদের কিন্তু 25-এর সঙ্গে এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যেটা গুণ করে তার সঙ্গে 1 যোগ করলে 25 আসবে। এখানে সম্ভব নয়, কারণ আমরা 12কে 10 দিয়ে গুণ করেছি। এখানে যে সংখ্যা আছে প্রত্যেকটাকে 10 দিয়ে গুণ করে 1 যোগ করি, আসবে না। দেখো, 1-এর সঙ্গে 10 গুণ করলে 10কে 10 + 1 আসবে না। 2 হলে 10 দুগুণে 20 + 1 আসবে না। এটাও হলে আসবে না, এটাও হলে আসবে না। তাহলে আমাদের অন্যভাবে ভাবতে হবে। কী করে ভাববো? না, যদি 121টা আমরা এইভাবে ভাবি, 121 মানে আমরা জানি 11 স্কোয়ার। 11 স্কোয়ার মানে 121। তাহলে 11 স্কোয়ার করে 121, কিন্তু 11-এর সঙ্গে যদি 1 যোগ করি তাহলে হচ্ছে 12। তাহলে এখানে 12 আছে, তার মানে 11 স্কোয়ার = 11 + 1, তাহলে 12। তাহলে এখানে কি করব? 5 স্কোয়ার, তাহলে এখানে 5 স্কোয়ার, দ্বিতীয়টা হবে কি 5 + 1, তাহলে কত হচ্ছে? 5 স্কোয়ার। 5 স্কোয়ার মানে কত? 25। আবার 5-এর সঙ্গে 1 যোগ করলে 6 এখানে অপশানে আছে, তাহলে আমাদের এই নিয়মটা হয়ে যাবে 6। বুঝে গেল? এরকম রিজনিং পেতে এবং সলভ পেতে ডিবি টিউটোরিয়াল পেজটি জয়েন করুন। খুব ভালো ভালো রিজনিং পাবেন, চাকরির পরীক্ষায় আসার মতন রিজনিং পাবেন, এবং প্রত্যেকটা রিজনিং যা রিজনিং দেওয়া হবে প্রত্যেকটা সলভ করে আপলোড করা হবে। ধন্যবাদ।